দিনের সূর্যের আলো আমি কখনো দেখতে পাইনি, বাইরে একটা শব্দ শুনতে পাই নাই। নামাজের সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি একটু আজান দিলে বলেন যে নামাজের সময় আমি একটু নামাজ পড়বো। আমাকে তারা নামাজের সময়টা পর্যন্ত বলেন নাই। তারা আমার সাথে এমন ব্যবহার করেছে। হ্যাঁ, তাদের যে অত্যাচার, এই অত্যাচার আসলে যারা আমাকে অত্যাচার করেছে, এক পর্যায়ে মেয়ের যখন মারে আমাকে, আমার চোখ থেকে আমার কাপড় খুলে যায়। আমি সবাইকে দেখছি যে কারা আমাকে মারছে, কিন্তু তারা এক সময় এমন হয়েছে যে তারা আমার সাথে খাওয়া দাওয়া করছে, আমাকে আমার মামলায় সহযোগিতা করছে। সেই লোকগুলো আমাকে ধরে নিয়ে এত অত্যাচার করছে, এত কিছু করছে। কী জন্য? শুধু আমি ইউনুস স্যারের মামলা তুলে ফেলছি। ইউনুস স্যারের অবদান কোথায়? যেখানে বাংলাদেশ সরকারের উচিত ছিল যে ইউনুস স্যার আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝাই দিচ্ছে, এটাকে হাইলাইটস করা, যে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে তার দেখা থেকে সবাইকে গরিবের ন্যায্য অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার দিয়ে দেয়। সেটা না করে কী করলো? ইউনুস স্যার সহ আমাদের বিরুদ্ধে মামলা দিল, আমাদেরকে তুলে নিয়ে গেলো, আমাদেরকে নির্যাতন করলো, বিশ্বের কাছে একজন নোবেল বিজয়ীকে ছোটো করলো। কী অপরাধ আমাদের কী অপরাধ? স্যারের কী অপরাধ? কেন আমাদেরকে এরকম করা হইলো? দীর্ঘ 6টা দিন যখন আমি এখানে ছিলাম, হঠাৎ করে একদিন আমাদেরকে কী করে, আমার সেক্রেটারিকে আমাকে এক রুমে নিয়ে যায়, যখন আমি জানি না, আমাকে রুম থেকে নিয়ে আসলো। নিয়ে এসে বলে আমাকে বলতেছে যে আপনি এখন কোথায় আছে জানেন? আপনার সামনে কে আছে? আমি তো কিছুই জানি না। তখন হঠাৎ করে আবার বলতেছে, ফিরোজ তুমি কি জানো তোমার সামনে কে আছে? বলেন না, জি না স্যার জানি না। তখন তারা বলতেছে তো আপনার সামনে আপনার সভাপতি কামরুজ্জামান আছে। ঠিক তখন আমি বুঝতে পারি, আমার সেক্রেটারি যখন আমার একটু খোঁজ খবর নেয় যে আপনার শরীরে কী অবস্থা, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয়। এমন একটা যন্ত্রণাদায়ক দিন পার করছি আমরা। সেই দিনের কথা, সেই রাতের কথা যদি বলি, আমরা এখন রাতে ঘুমাতে পারি না। একদিন আমার সেক্রেটারি ফিরোজ আহমদ হাসান আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসে। রুমের ভিতরে নিয়ে এসে অমানসিক নির্যাতন করে আমাদেরকে জবানবন্দি দিতে বাধ্য করে, ওয়ান সিস্টেম দিতে বাধ্য করে, যে আমরা যা বলে দিব তোমাদের সেটাই বলতে হবে, যদি এর থেকে একটু নড়চড় হয় তাহলে আবার এসে নির্যাতন হবে। তারা আমাদেরকে শিখিয়ে দেয়, আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রী হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি হবে কামাল হোসেন। এই কথা যদি আমরা না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে। তাদের নির্যাতনের মুখে পড়ে আমরা বলতে বাধ্য হই, তারা যেটা শেখানো দিয়েছে শেখানো কথার বাইরে আমাদের বলার কোনো সুযোগ ছিল না। আমরা ইউনূস স্যারের বিরুদ্ধে যত কথা বলেছি, যাই কিছু বলেছি, এটা আমাদের তাদের শেখানো কথা, আমরা বলতে বাধ্য হয়েছি। যদি আমরা না বলতাম তাহলে তারা বলেছে আমাদের পরিবারকে বেঁচে থাকবে না। আমাদের পরিবারের মুখে দিকে থাকে যে আমরা তো নাই, আমরা চিন্তা করছি আমরা তো নাই, আমরা তো শেষ, আমরা যে বেঁচে ফিরবো সেটা চিন্তা করি নাই, যে আমরা তো চলেই গেছি, আমার সন্তান আমার ফ্যামিলি যেন বেঁচে থাকে, তাদের কথা চিন্তা করে আমরা তাদের কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তারপরে 6 দিন পরে আমাদেরকে হঠাৎ করে একদিন বলে আপনারা রেডি হন। আমরা পোশাক খুলে, আমাদের যে পোশাক ছিল সেই পোশাক পরে আমাদেরকে নিয়ে গেলো, একটা গাড়িতে করে নিয়ে গেলো। সে রাত প্রায় 1-1.5 ঘন্টা আমাদের ঘুরে হঠাৎ করে নিয়ে গেলো একটা বিল্ডিংয়ের ভিতরে। আমরা 2তলা না 3তলা আমাদের সিঁড়ি বেয়ে আমাদের উঠালো, আমাদের চোখ বাঁধা। হঠাৎ করে আমাদের চোখ খুলে দিয়ে আমাদের যে ফাঁসির মঞ্চে যে কালো টুপিটা পরানো হয় সেই টুপিটা পরিয়ে দিল। তখন আমরা ভাবলাম আমাদের মনে ক্রস ফায়ার হয়ে যায়, আমাদের মেরে ফেলবে। আমি আমার সেক্রেটারি দুজন হাত ধরে আমরা দোয়া নিউজ পড়া শুরু করলাম, আমরা তওবা পড়া শুরু করলাম যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেওয়া, আল্লাহ হয়তো বাঁচবো না। এরপরে কিছুক্ষণ পরে দেখি আমাদেরকে একটা রুমের ভিতরে নিয়ে গেল আমাদের মুখোশটা খুলে দিল, দেখি আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেল হারুন সাহেবের আন্ডারে। তার কাছে আমাদের দিয়ে দিল। সেখান থেকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, আমাদের লেখা হলো, এই চেঞ্জ হয় সেই চেঞ্জ করে আমাদের সেই জবানবন্দি আসলাম, আমাকে জবানবন্দি দিতে বাধ্য করলো। আমাদের যে ঈদ ছিল সেই ঈদটা কাটে আমাদের ডিবি কার্যালয়ে, যেখানে আমাদের সন্তানরা রাস্তাঘাটে আমাদেরকে খুঁজে বেড়ায়, আমাদেরকে পায় না, আর আমরা সেখানে ডিবি কার্যালয়ে ঈদ পালন করি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।